দুনিয়ার বুকে জায়গা, জমি আর টাকা-পয়সার মতো ফিতনা মনে হয় আর দ্বিতীয়টা নেই। সম্পর্ক যখন ভালো থাকে, তখন জায়গা জমি ভাগাভাগি তো হয়। কিন্তু ওই সময় কেউ আর দলিল করার কথা বলে না। আর কেউ যদি বলে, তখন অনেকেই সেই কথা উড়িয়ে দেয়। সমস্যা হয় যখন সম্পর্ক একটু খারাপ হয়ে যায়, যখন স্বার্থে টান পড়ে তখন। এই জায়গা জমি নিয়ে বাবা-ছেলের, ভাই-বোনের মধুর সম্পর্কগুলোও বিস্ময় হয়ে যায়। এমনিতেই জগৎ সংসারে ভাই-বোন থাকলে একদিন না একদিন বাবা-মায়ের সম্পদ, জমি-জমা সবই ভাই-বোনের মধ্যে ভাগাভাগি হয়। কেউ একটু কম বেশি নেয়, কেউ বা সমান, সমান নেয়। হয়তো কেউ স্যাক্রিফাইস করে, কাউকে একটু বেশি দেয়। দিন, দিন দুনিয়াটা কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে, তাই না? আগের জামানায় যখন সম্পত্তি ভাগাভাগি হতো, আমি আমার দাদির মুখে শুনেছিলাম যে তারা নিজেদের মধ্যে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিত। বোনেরা হয়তো বোনেদের হক নিত না। কিন্তু এখনকার জামানায় কেউ কারো হক ছাড়তে চায় না। এখনকার সম্পত্তি ভাগাভাগির সময় এমনও সিচুয়েশন হতে দেখেছি যে সম্পত্তি ভাগাভাগির সময় ভাই-বোনেরা কোর্ট কাছারি পর্যন্ত চলে গিয়েছে। আসলে ভাই-বোনের সম্পর্ক এখনকার জামানায় এসে মনে হয় সিনেমায় আর নাটকেই সুন্দর। বাস্তবে ভাই-বোনেদের সম্পর্ক একদম দা কুমড়ো হয়ে গিয়েছে। এখনকার আত্মীয়তার সম্পর্কগুলো স্বার্থের উপরই টিকে আছে। কারো স্বার্থের একটু এদিক ওদিক নড়চড় হলেই সম্পর্ক শেষ। আগের দিনে দেখতাম সব আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে গিয়ে ২ দিন পর, পর সবাই সবার খোঁজ খবর নিত। সবাই সবার বাড়িতে বেড়াতে যেত। কিন্তু এখন ডিজিটাল যুগ হয়ে ফোনে যেখানে সবাই সবার সাথে ফ্রিতে কথা বলতে পারে, টাকা খরচ করা লাগতেছে না। তারপরেও আত্মীয়স্বজনের খবর রাখে না। কে কেমন আছে সেটা তারা Facebook থেকেই জেনে নেয়। Facebook এর পোস্টের উপরে ডিপেন্ড করে যে কে কতটা ভালো আছে, কে কতটা খারাপ আছে। কথাগুলো আমি কেন বলছি জানি না। তবে ইদানিং Facebook এ ঢুকলেই ভাই-বোনের সম্পর্ক সম্পত্তির জন্য শেষ হয়ে গিয়েছে বা মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক সম্পত্তির জন্য শেষ হয়ে গেছে। ব্যাপারটা কেমন না? এই সম্পত্তি আমরা শুধু দুনিয়াতেই তো ভোগ করতে পারবো, তাই না? মানুষ তো মরণশীল। সবাই একদিন চলে যাবে। তাই বলি কি বেঁচে থাকতে আত্মীয়স্বজনের সম্পর্ক আর নিজের আমলগুলো দুনিয়াতে সুন্দর করে দাঁড় করিয়ে যান। আখিরাতে আপনি অনেক সম্পত্তির মালিক হয়ে যাবেন।